আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল ৩ ফরম্যাটের লং টুর্নামেন্ট খেলতে আসে ১৭ই নভেম্বর, যেখানে টেস্ট সিরিজটি দুই দল এক এক ব্যবধানে ড্র করে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজটি ৩-০তে জিতে নেয়। আর তারা বাংলাদেশকে ১০ বছর পরে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে। বাংলাদেশ দল কি পারবে টি-টোয়েন্টি সিরিজটি জিতে তাদের বছরটা ভালোভাবে শেষ করতে? চলুন আমরা এখন দেখে নেই ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের ফুল স্কোয়াড। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য ৩ ফরম্যাটের ৩টি আলাদা দল খেলিয়ে থাকে। এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে খেলোয়াড়গুলোর নাম নিব তারা ওডিআই সিরিজে খেলেছিল। কিং, রস্টন চেইস, রোমারিও শেফেট, মতি, আলজারি জোসেফ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস। বাকি খেলোয়াড়গুলো হচ্ছে ক্যাপ্টেন পাওয়েল, উইকেটকিপার ব্যাটসম্যান পুরান, ফ্লেচার, চার্লস, আখেল হোসেন, ওবেদ ম্যাকোই, শামার স্প্রিংস, টেরেন্স হিন্টস। আমরা এখন বাংলাদেশ টি-টোয়েন্টি দল নিয়ে আলোচনা করব। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তেমন কোনো পরিবর্তন নেই, শুধু দুইটি নতুন প্লেয়ার টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন রিপন মণ্ডল ও শামীম হোসেন। চলুন আমরা দেখে নিই বাংলাদেশের স্কোয়াড। বাংলাদেশ অবশ্যই একটি চমক রেখেছে তাদের ক্যাপ্টেন্সিতে। শান্তর অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পেয়েছেন লিটন দাস কুমার, উইকেটকিপার ব্যাটসম্যান। তার ওডিআই সিরিজটি একেবারে জঘন্য বাজে গিয়েছিল। আমি কখনো দেখিনি লিটনকে এত খারাপ খেলতে। তো অন্য প্লেয়ারগুলো হচ্ছে সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান। টি-টোয়েন্টি সিরিজ মানে চার ছক্কা হইচই, উত্তেজনা, তাও যদি আবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়। আমরা সবাই একটি দারুণ টি-টোয়েন্টি সিরিজের দেখার অপেক্ষায় থাকবো। আগামীকাল দেখা হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।